নিউজিল্যান্ডের হার যেন আগেই নির্ধারিত হয়ে গেছে। ফাইনাল ম্যাচকে ঘিরে ক্রিকেট বিশ্বের অনেক কিংবদন্তি বড় বড় মন্তব্য করেছেন। প্রশ্ন উঠছে, ভারত কি টানা 2 বার ট্রফি জিততে চলেছে? নিউজিল্যান্ড কি সত্যিই ভারতকে থামাতে পারবে? ভারতের কোন কোন খেলোয়াড়কে নিয়ে নিউজিল্যান্ডকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে? বিশ্বের বিভিন্ন প্রান্তের দিগ্গজ ক্রিকেটাররা কি বলছেন এবং কেন অনেকেই মনে করছেন যে ভারতই শেষ পর্যন্ত ট্রফি জিতবে, এসব বিষয় নিয়েই এখন আলোচনা চলছে। চলুন একে একে জেনে নেওয়া যাক সেই সব বড় বড় ক্রিকেটারদের বক্তব্য। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা বোলার ডেল স্টেইন ইতিমধ্যেই একটি বড় মন্তব্য করেছেন। তিনি সরাসরি বলে দিয়েছেন যে নিউজিল্যান্ডের জন্য ফাইনাল জেতা খুবই কঠিন হতে চলেছে। তিনি বলেছেন, নিউজিল্যান্ড জিততে পারবে কিনা আমার মনে হয় না। আমি নিউজিল্যান্ডকে পছন্দ করি, তারা দারুণ মানুষ এবং ভালো দল, কিন্তু আমার দুঃখ হচ্ছে তাদের পক্ষে এই ম্যাচ জেতা খুব কঠিন। তিনি আরও বলেন, ভারতকে হারাতে হলে নিউজিল্যান্ডকে অবিশ্বাস্য কিছু করতে হবে। সত্যি বলতে গেলে এটা প্রায় অসম্ভবের মতো মনে হচ্ছে। তাই যদি কেউ বাজি ধরতে চায়, আমি বলবো ভারতের উপরই বাজি ধরো। এই কথাগুলো তিনি দক্ষিণ আফ্রিকার আর এক কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে আলোচনা করার সময় বলেছেন। ডেল স্টেইন আরও ব্যাখ্যা করে বলেন, নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনা খুবই কম। যদি 10 বার ম্যাচ হয় তাহলে হয়তো 1 বার বা 2 বার তারা জিততে পারে, তার বেশি নয়। অবশ্যই নিউজিল্যান্ডকে আমরা সম্মান করি, তারা খুব স্মার্ট দল, কিন্তু বাস্তবতা হলো তাদের জয়ের সুযোগ খুবই কম। তিনি আরও বলেন, নিউজিল্যান্ডকে জিততে হলে কয়েকটি বিষয় তাদের পক্ষে যেতে হবে। প্রথমত, তাদের টস জিততে হবে। দ্বিতীয়ত, ভারতের ফিল্ডারদের কয়েকটি ক্যাচ মিস করতে হবে। এছাড়া ফিন অ্যালেন সহ আরও কয়েকজন ব্যাটসম্যানকে দুর্দান্ত পারফরম্যান্স করতে হবে, ঠিক যেমন তারা সেমিফাইনালে করেছিল। তবে ডেল স্টেইন এটাও স্পষ্ট করে দেন যে এটি একেবারে অসম্ভব নয়, কিন্তু সম্ভাবনা খুবই কম। তার কথায় এটা যেন 10 বারের মধ্যে 1 বা 2 বার ঘটতে পারে এমন একটা ব্যাপার। তাই অনেকেই মনে করছেন নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এদিকে ডেল স্টেইন ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহকে নিয়েও নিউজিল্যান্ডকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, সত্যি বলতে আমি এখনও বুঝতে পারি না বুমরাহ কিভাবে এটা করে। এই ছেলেটা অসাধারণ। এত চাপের মধ্যেও সে বারবার একই রকম পারফরম্যান্স করে। মাঝে মাঝে নয়, প্রায় প্রতিবারই সে এমনটা করে। এটা সত্যিই অবিশ্বাস্য। তিনি আরও বলেন, ব্যাটসম্যানদের কিভাবে বুমরাহকে খেলতে হবে তা বোঝা খুবই কঠিন। আমি খুব কম মানুষকেই চিনি যারা আত্মবিশ্বাসের সাথে তাকে খেলতে পারে, আর যারা চেষ্টা করে তাদের বেশিরভাগই আউট হয়ে যায়। সে এতটাই বিশেষ একজন বোলার যে কথায় বোঝানো কঠিন। ডেল স্টেইনের মতে, যদি ম্যাচে বুমরাহের সেই গুরুত্বপূর্ণ 2 ওভার না থাকত তাহলে ইংল্যান্ড খুব সহজেই ম্যাচ জিতে যেত। তিনি বলেন, বুমরাহের সবচেয়ে বড় শক্তি হল সে পরিস্থিতি বুঝে বল করে। অনেক বোলারের নির্দিষ্ট পরিকল্পনা থাকে, কিন্তু বুমরাহ ম্যাচের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেয় এবং নিজের উপর ভরসা রাখে। বিশেষ করে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে সে অসাধারণভাবে পারফর্ম করতে পারে। স্টেইন আরও বলেন, যদি 16তম এবং 18তম ওভারে বুমরাহ এবং তারপর হার্দিক পান্ডিয়া ভালো বোলিং না করতেন তাহলে ইংল্যান্ড সহজেই ম্যাচ জিতে যেত। হার্দিক পান্ডিয়ার প্রশংসা করে বলা হয়েছে যে সেই ফ্ল্যাট উইকেটে বল করা মোটেও সহজ ছিল না, কিন্তু দলের প্রয়োজনের মুহূর্তে হার্দিকের সেই দুর্দান্ত ওভারটি ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দেয় এবং শেষ ওভারে শিবম দুবের জন্য কাজটা অনেকটাই সহজ করে দেয়। অন্যদিকে এবি ডি ভিলিয়ার্স ফাইনাল নিয়ে বেশ মজার ও খোলামেলা মন্তব্য করেছেন। তিনি মজা করে বলেছেন, নিউজিল্যান্ড যদি এবারও না জিততে পারে তবে তিনি তাদেরই চোকার্স ট্যাগ দিয়ে দেবেন। ডি ভিলিয়ার্স উল্লেখ করেন যে দক্ষিণ আফ্রিকাকে অনেকে চোকার্স বললেও নিউজিল্যান্ডও খুব বেশি বিশ্বকাপ জেতেনি, যদিও তারা অনেকবার ফাইনাল খেলেছে। তিনি নিউজিল্যান্ডকে পছন্দ করলেও মনে করেন ভারতের বিপক্ষে তাদের জয় পাওয়া অত্যন্ত কঠিন হবে এবং 2015 সালের বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ টেনে বলেন, সেবার নিউজিল্যান্ড ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে তাদের হার ছিল অবধারিত। সব মিলিয়ে বড় বড় তারকার মন্তব্যে এটিই স্পষ্ট হচ্ছে যে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের জয় পাওয়া খুব কঠিন একটি চ্যালেঞ্জ। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা বলেই শেষ পর্যন্ত মাঠে কি ঘটবে তা বলা কঠিন। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের মতে কিউই দল কখনোই অস্ট্রেলিয়াকে হারানোর মতো শক্তিশালী ছিল না এবং তার বিশ্বাস ছিল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের কাছে না হারলে তারাই ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে পারত। তিনি স্পষ্টভাবেই বলেন যে নিউজিল্যান্ডকে তিনি অপছন্দ করেন কারণ তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে গিয়ে বাজে পারফরম্যান্স করে। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের জেতার কোনো সম্ভাবনা নেই। তবে এর বিপরীতে নিউজিল্যান্ডের বর্তমান তারকা গ্লেন ফিলিপস বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন।
তিনি যশপ্রীত বুমরাহকে অসাধারণ বোলার মানলেও তাকে মানুষ হিসেবেই দেখেন, অর্থাৎ তাকে মোকাবিলা করা অসম্ভব নয়। ফিলিপস আরও যোগ করেন, ভারতের বিশাল জনসংখ্যার কারণে তাদের প্রতিভার ভাণ্ডার অনেক বড় এবং তারা চাইলে সহজেই 3টি প্রতিযোগিতামূলক দল গঠন করতে পারে, যেখানে নিউজিল্যান্ডকে অত্যন্ত ছোট একটি ট্যালেন্ট পুলের ওপর নির্ভর করতে হয়। ফিলিপস বুমরাহর প্রশংসা করে বলেন, বুমরাহ দারুণ একজন খেলোয়াড়, কিন্তু তিনিও মানুষ এবং তারও ভুল হতে পারে। বুমরাহ অজেয় নন, তাকেও হারানো সম্ভব। তার এই কথার মাধ্যমে তিনি নিজের দলকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন বলেই মনে করা হচ্ছে। এদিকে দক্ষিণ আফ্রিকার আরেক তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসিস বুমরাহকে একেবারে জিনের সঙ্গে তুলনা করেছেন। তার মতে যেন একটি জাদুর চিরাগ ঘষলেই যেমন জিন বেরিয়ে এসে সব কাজ করে দেয়, ঠিক তেমনই বুমরাহকে বল দিলেই তিনি ম্যাচ জিতিয়ে দিতে পারেন। ডু প্লেসিস বলেন, টিম ইন্ডিয়া হয়তো বুঝতেই পারছে না তারা কতটা ভাগ্যবান যে বুমরাহ তাদের দলে আছে। যে কোনো ফরম্যাটেই তাকে বল দিলেই সে ম্যাচ জিতিয়ে দেয়। এটা এমন এক সুপার পাওয়ার যা পৃথিবীর যে কোনো অধিনায়কের স্বপ্ন। তিনি আরও বলেন, শেষ ওভারে সাধারণত সবাই জানে যে বুমরাহ ফুল লেংথ বা স্লোয়ার বল করবেন, তবুও তাকে মোকাবিলা করা খুব কঠিন। তিনি উল্লেখ করেন যে কখনো কখনো বুমরাহ ফুল টস বলও করেন, কিন্তু তার বিরুদ্ধে বড় শট মারা এত সহজ নয়, কারণ তার বোলিং অ্যাকশন এতটাই আলাদা যে ব্যাটসম্যানদের বুঝতেই সমস্যা হয় বলটি তার কবজি থেকে কত দ্রুত বেরিয়ে আসছে। ডু প্লেসিস বলেন, এই বৈশিষ্ট্য অনেকটা শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার মতো, যার বোলিং অ্যাকশনও ছিল অত্যন্ত অনন্য। তিনি আরও বলেন, যখন ম্যাচের শেষ মুহূর্তে চাপের পরিস্থিতি তৈরি হয় তখনই বুমরাহর আসল শক্তি দেখা যায়। পুরো ইনিংস জুড়েই তিনি গুরুত্বপূর্ণ, কিন্তু ম্যাচের শেষ দিকে যখন ফলাফল নির্ধারিত হয় তখন তার প্রভাব সবচেয়ে বেশি। ডু প্লেসিস আরও বলেন যে অধিনায়ক সূর্যকুমার যাদব সেই ম্যাচে বুমরাহকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করেছিলেন। কখন রান রেট কমাতে হবে এবং কখন উইকেট নিতে হবে ঠিক সেই সময়ই তাকে বোলিংয়ে আনা হয়েছিল। তার মতে বাইরে বসে পরে বিশ্লেষণ করা সহজ, কিন্তু মাঠে সেই সময় এমন সিদ্ধান্ত নেওয়া সত্যিই অসাধারণ অধিনায়কত্বের পরিচয়। অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার আহমেদাবাদের ম্যাচের আগে এমন একটি মন্তব্য করেছেন যা অনেক ভারতীয় সমর্থককে চিন্তায় ফেলতে পারে। তিনি বলেন, যদি আহমেদাবাদের পিচ ধীর হয় এবং স্পিনারদের জন্য সহায়ক হয় তাহলে পার স্কোর হতে পারে প্রায় 175 থেকে 200 রান, আর নিরাপদ স্কোর হবে 200 এর ওপরে। তিনি প্রশ্ন তুলেছেন, নিউজিল্যান্ড কি ভারতের বিপক্ষে 225 বা 250 রান করতে পারবে? যদি তারা এমন স্কোর দাঁড় করাতে পারে তাহলে ভারতের ওপর প্রচণ্ড চাপ তৈরি হবে। শোয়েব আখতার আরও বলেন, ভারতের দল অবশ্যই পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নামবে, তবে তিনি মনে করেন ভারতের বিপক্ষে খেলতে গিয়ে নিউজিল্যান্ড হয়তো চাপ অনুভব করতে পারে, কিন্তু একই সঙ্গে ভারতের ওপরও বিরাট চাপ থাকবে, কারণ প্রায় 150 কোটি মানুষের প্রত্যাশা তাদের কাঁধে। তিনি একটি অনুষ্ঠানে এই কথাগুলো বলতে গিয়ে মনে করিয়ে দেন যে আহমেদাবাদেই ভারত একবার অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনালে হেরেছিল। তাই তার এই মন্তব্যের মাধ্যমে অনেকেই মনে করছেন তিনি হয়তো ভারতের ওপর মানসিক চাপ বাড়ানোর চেষ্টা করেছেন। এই সব বড় বড় ক্রিকেটারদের মন্তব্যের মাঝে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দর্শকদের মতামত। ক্রিকেট প্রেমীরা কি ভাবছেন, ভারত কি সত্যিই আবার ট্রফি জিতবে নাকি নিউজিল্যান্ড চমক দেখাবে? এটাই এখন সবার সবচেয়ে বড় প্রশ্ন।